যে খবরের দিকে নজর রাখবো শুরুতেই, ট্যাংরায় 3 জনের মৃত্যু, বাড়ছে রহস্য এবং এই দে পরিবারের 3 সদস্যের মৃত্যু ঘিরে রহস্য। 2 বউ 1 মেয়ের মৃত্যুতে তদন্ত। এনআরএস এ 3 জনের ময়না তদন্ত। এখনো পর্যন্ত ময়না তদন্তের কি আপডেট জানবো, আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো রুমেলা, দে পরিবারের 3 জনের যে মৃত্যুর ঘটনা এবং তাদের 3 জনের কিন্তু এনআরএস এ নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্ত শুরু হয়েছে এবং সুদেষ্ণা দে, যার নাম, যে 3 জনের মধ্যে আরো একজনের নাম হচ্ছে সুদেষ্ণা দে। ওই সুদেষ্ণা দের বাড়ির লোক এসেছে, রমি দের বাড়ির লোক এখনো আসেননি বলে জানা যাচ্ছে। এবং যে ময়নাতদন্ত, সেই ময়নাতদন্ত কিন্তু এখন শুরু হয়ে গিয়েছে। যে বিষয়গুলো এখনো দেখা হবে যে এই ঘটনা আত্মহত্যা নাকি খুন, এই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তুমি জানো যে 3 জনের মধ্যে একটি কিশোরী রয়েছে। কিশোরীর ক্ষেত্রে নাক থেকে ফ্লুইড বেরিয়েছিল এবং সেই কারণে ফরেনসিক টিম আগে থেকে এটা সন্দেহ করেছে যে এটা করে খুন হতে পারে। কারণ যখন কোনো নাক থেকে যখন এরকম ফ্লুইড নিষ্কাশন হয়, সেক্ষেত্রে এটি আত্মহত্যা নাও হতে পারে, অর্থাৎ অ্যাসফিক্সিয়া, এই অনুমান কিন্তু রয়েছে। অর্থাৎ এই ময়নাতদন্তের পর এবং আরো একটি বিষয় যে এই যে 2 মহিলা, যাদের দুজনেরই কিন্তু দু হাতেই ক্ষত চিহ্ন এবং একজনের গলায় ক্ষত চিহ্ন রয়েছে, কাজে এই ঘটনা শুধুই কি আত্মহত্যা নাকি এর পিছনে আরো বড় কোনো রহস্য রয়েছে নাকি খুন রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট সামনে এনে জানা যাবে। এখন ময়নাতদন্ত চলছে। তুমেলা, এই যে মৃত কিশোরীর নাক থেকে ফ্লুইড বেরোনো, এর কারণ সম্পর্কে কি জানা যাচ্ছে? আত্মহত্যা করলে তো ফ্লুইড বেরোনোর কথা নয়। একদমই তাই রুমেলা, এবং ফরেনসিক টিম যেটা অনুমান করছে যে এই যে নাক থেকে ফ্লুইড বেরোনোর কথা, সেক্ষেত্রে এই নাক থেকে ফ্লুইড তখনই বেরোয় যখন এই অ্যাসফিক্সিয়া, অর্থাৎ যখন অক্সিজেনের পরিমাণ যখন কম হয় এবং যাকে যখন শ্বাসরোধ করা হয়, কাউকে যখন শ্বাসরোধ করা হয়, তখন এই শ্বাস প্রশ্বাসের যে প্রতিবন্ধকতা তৈরি হয়, তখনই কিন্তু এই নাক থেকে যে ফ্লুইড নিষ্কাশন তা কিন্তু দেখা যায়। সেক্ষেত্রে যদি এটি আত্মহত্যাই হয়ে থাকে, তাহলে কেন এই নাক থেকে ফ্লুইড বেরোলো, এবং সেই সন্দেহ কিন্তু ফরেনসিক টিম করেছে। যে রিপোর্ট ময়নাতদন্তের পর উঠে আসবে কিশোরীর ক্ষেত্রে, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ নতুন একটা দিক খুলতে পারে। কার্যত ফরেনসিক যা অনুমান করছেন, সেখানে কিন্তু শিলমোহর পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে সেক্ষেত্রে। রুমেলা, বেশ।